নমস্কার বন্ধুরা, সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো শাকের চচ্চড়ি। আমার মতন একবার এইভাবে বানিয়ে ফেলুন, যার স্বাদ হবে দুর্দান্ত। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। আমার লাগছে কিছুটা কুচি কুমড়োর ডোকা, একটা বেগুন, একটা আলু, একটা ঝিঙে, 3টে পটল। সমস্ত সবজিকে কেটে ধুয়ে আমি ফিরে আসছি। সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতন কেটে ধুয়ে ফিরে এলাম। কুমড়োর ডগাগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙেটাকে এরকম লম্বা করে একটু বড় করে কেটেছি, 4টে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আলুকেও কেটে নিয়েছি, বেগুন, পটল, সমস্ত সবজি আমার কাটা হয়ে গেল। আর লাগছে কিছুটা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে আমি ভালো মতন ভেজে নেব। বড়ি ভাজা হতে খুব বেশি সময় লাগে না। গরম তেলে অল্প নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া বড়িগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়ে আমি ওই তেলে রান্নাটা করে নেব। আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি ফোড়নটাকে 8 থেকে 10 সেকেন্ড ভেজে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এতে এবারে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে নেব। এখন এতে আমি কোনো নুন হলুদ দেব না। মিনিট 3 একটু ফ্রাই করে তারপর আমি নুন মশলা দেব। সবজিগুলিকে ভালো করে নেড়ে চেড়ে আমি 3 মিনিটের জন্য কভার দিয়ে রান্না করে নেব। 3 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 3 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। দেখুন, আমি কিন্তু এতে কোনো জল এখনো ইউজ করিনি। ঝিঙে থেকেই বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে, সেই জলে প্রায় আমার অনেকটা সবজি সেদ্ধ হয়ে এসেছে। এখন একবার ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি এর আগেও 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন সমস্ত সবজিকে মশলার সাথে কষিয়ে নেব। মশলাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন রান্নাটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে চিনিকেও খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব। সবজি কষানো হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দেবো সাদা সর্ষে, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়ে আমি ফিরে এলাম। এটা আমার পরে লাগবে। সমস্ত সবজিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব কেটে রাখা কুমড়োর ডোকা। কুমড়োর ডোকার সাথে সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে নেব।
আমার আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো মতন উপরে নিচে করে সমস্ত সবজির সাথে কুমড়োর শাককে মিশিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন একটা কভার দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট কভার দিয়ে আমি রান্না করে নিলাম। এরপর 10 মিনিট পর কভার তুলে আমি রান্নাটা চেক করে নেব। খুব ভালো করে উপরে নিচে করে আমি একবার মিশিয়ে নেব। কুমড়োর শাকের থেকেও বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। এখনো কিন্তু আমি কোনো জল এতে দিইনি। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি আরও মিনিট 10 রান্না করে নিলাম। দেখুন সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দেব আমি যে সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তর পেস্ট দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার কোনো দরকার পড়ে না। দিয়ে খুব ভালো মতন আমি সর্ষে আর পোস্তর পেস্টকে মিশিয়ে নিলাম। সর্ষে আর পোস্তর পেস্টকে ভালো করে নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে বড়িকে আমি ভালো মতন মিশিয়ে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে আমি আরও মিনিট 5 রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে এবারে আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।